আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আরবি প্রভাষক লিখিত প্রস্তুতির ধারাবাহিক পর্বের ফিকা অংশের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে ফিকা অংশের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক কিতাবুল জিহাদ তথা জিহাদ অধ্যায় থেকে আলোচনা করব। ফিকা অংশে ইতিপূর্বে আমরা আরও 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা ওই ভিডিওগুলি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে ফিকা অংশের শর্ট সাজেশন থেকে 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। 9 নম্বর প্রশ্ন, মা মানাল জিহাদি লগাতান ওয়াসতিলাহান, জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কী? ওয়ালা মান ইয়াজিবুল জিহাদ, কার উপর জিহাদ ফরজ? ওয়ালা মানলা, এবং কার উপর জিহাদ ফরজ নয়? ওয়ামা হুকমিল জিহাদি ফি আসরিল হাদির, বর্তমান যুগে বর্তমান সময়ে জিহাদের হুকুম কি? প্রথমে একটা সংক্ষিপ্ত ভূমিকা লিখে নেব। এখানে অনেক বড় করে ভূমিকা লেখার সুযোগ নেই, কারণ মাথায় রাখতে হবে আপনাকে 5 নম্বরের জন্য প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যদি আপনি আধা পৃষ্ঠা ভূমিকা লিখে ফেলেন তাহলে আপনি লিখে শেষ করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমিকার জন্যে অতিরিক্ত কোনো নম্বর দেওয়া হয় না। তবে সংক্ষিপ্ত করে ভূমিকা লিখলে যা হয়, খাতার সৌন্দর্য বৃদ্ধি পায়। সেজন্য আমরা সংক্ষিপ্ত করে একটা ভূমিকা লিখে নেব। আল মোকাদ্দামাতু তথা ভূমিকা। ইন্নাল জিহাদা, নিশ্চয় জিহাদ, হুয়া বাহসু, একটা অধ্যায়, একটা পাঠ, মুহিম্মা, গুরুত্বপূর্ণ, ফি দিন ইসলাম, দিন ইসলামে। অর্থাৎ জিহাদ দিন ইসলামে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হাক্কা জিহাদিহি, পরিপূর্ণ জিহাদ। অর্থাৎ তোমরা আল্লাহর রাস্তায় সে জিহাদ করো যে জিহাদ করলে জিহাদের হক আদায় হয়। হুয়াজিতাবাকুম, এবং তিনি তোমাদেরকে মনোনীত করেছেন তার কাজের জন্যে। ওয়ামা জাআলা আলাইকুম, এবং তোমাদের উপর আরোপ করেননি, ফিদ্দিনী, দিনের ব্যাপারে, মিন হারাজ, কোনো সংকীর্ণতা। আদনাহু মুনাকাশাতুল জিহাদ, নিচে জিহাদ সম্পর্কে আলোচনা করা হলো। আল জিহাদু লগাতান, জিহাদের আবিধানিক অর্থ। আল জিহাদু হুয়া মাজদারু, জিহাদ শব্দটা হচ্ছে মাজদার। আল মুফাইলাত, বাবে মুফাইলাত এর, মিন ওজনে ফিআলি, ফিআলি এর ওজন থেকে। অর্থাৎ জিহাদ শব্দটি আল ফিআলে এর ওজন থেকে, বাবে মুফাইলাত এর মাজদার। মানাহু এর আবেদনিক অর্থ, আল জাদ্দু, পরিশ্রম। 2, আল গায়াতু, তথা লক্ষ্য। 3, আত-তাকাতু, শক্তি। 4, গায়াতুস সাহি, কোনো লক্ষ্য অর্জনে প্রচেষ্টা করা। বাজলুল কুওয়াতি, শক্তির মাধ্যমে পরিশ্রম করা, অর্থাৎ শক্তি সামর্থ্য ব্যয় করা। 6, ওয়াল মাশাক্কাতু, তথা কষ্ট। প্রশ্নের পরবর্তী অংশ, আল জিহাদু ইসতিলাহান, তথা জিহাদের পারিভাষিক সংজ্ঞা। 1, ক্বালা সাহিবু ফাতহিল বারি, ফাতহুল বারি গ্রন্থ প্রণেতা বলেন, বাজলুল জুহুদি ফি কিতালিল কুফফারি, অর্থাৎ কাফিরদের সাথে লড়াই করার জন্য প্রচেষ্টা করা। সংজ্ঞা 2, সংজ্ঞা 2, ক্বালা সাহিবুদ দাররিল মুখতার, দাররুল মুখতার গ্রন্থ প্রণেতা বলেন, কিতালুল কুফফারে লিনুসরাতিল ইসলাম, ইসলামকে সমর্থন করার জন্যে, ইসলামকে সাপোর্ট করার জন্যে কাফেরদের সাথে যুদ্ধ করাই হচ্ছে জিহাদ। সংজ্ঞা 3, আল্লামা ইবনে হুমাম বলেন, ক্বালা আল্লামা ইবনে হুমাম, হুয়া সাইয়ু ইলাই কালিমাতিল্লাহ, জিহাদ হচ্ছে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্যে প্রচেষ্টা করা। প্রশ্নের পরবর্তী অংশ, আলা মান ইয়াজিবুল জিহাদু ওয়া আলা মাল্লা, কার উপর জিহাদ ফরজ এবং কার উপর ফরজ নয়। 1, আল মুসলিমু, মুসলমানের উপর
জিহাদ ফরজ। ওয়াল জিহাদু লা ইয়াজিবু আলা গায়রিল মুসলিম, অমুসলমানের উপর জিহাদ ফরজ নয়। ওয়াল কাফির, এবং কাফিরের উপরও জিহাদ ফরজ নয়। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ইকাতিলুনা, তারা যুদ্ধ করে, ফি সাবিলিত তাগুত, শয়তানের প্রতি। 2, আল আকিলু, তথা জ্ঞানবান হওয়া। ও হুয়া লা ইয়াজিবু আলাল মাজনুন, তথা পাগলের উপর জিহাদ ফরজ নয়। জিহাদ ফরজ হতে হলে অবশ্যই তাকে জ্ঞানবান হতে হবে। 3, আল বালিগু, প্রাপ্ত বয়স্ক হওয়া। ও হুয়া লা ইয়াজিবু আলাস সাবিয়্যি, তথা নাবালক শিশুর উপর জিহাদ ফরজ নয়। 4, আল যাকারু, তথা পুরুষ হওয়া। ওয়াল জিহাদু লা ইয়াজিবু আলান নিসা, নারীদের উপর জিহাদ ওয়াজিব নয়, ফরজ নয়। লিমা রুবিয়া, যেমনিভাবে বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হাল আলান নিসাই জিহাদুন, নারীদের উপর কি জিহাদ ওয়াজিব? কালা, তিনি বলেন, লা, না। 5, আশ-শাখসুস সালিমু, তথা সুস্থ ব্যক্তি হওয়া। ফা ইন্নাল জিহাদা, কেননা জিহাদ, লা ইয়াজিবু, ওয়াজিব নয়, ফরজ নয়, আলাল মারিদি, অসুস্থদের ওপর। কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আলাল মারিদি হারাজ, অর্থাৎ রোগীদের জন্য কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই। ওয়াজিব হওয়ার 6 নম্বর শর্ত, আল হুররু, তথা স্বাধীন হওয়া। ওয়াল জিহাদু লা ইয়াজিবু আলাল গোলাম, দাসের উপর, গোলামের উপর জিহাদ ওয়াজিব নয়। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাদ দুআফাই, দুর্বলদের জন্য কোনো দোষ নেই। ওয়া আলাল মারিদি, এবং অসুস্থদের জন্য কোনো দোষ নেই। ওয়া আলাল্লাযীনা লা ইয়াজিদুনা ওয়া মা ইউনফিকুনা হারাজ, এবং যারা জিহাদে অংশ করার পাথেয় না পায় এবং পাথেয় ব্যয় করার সামর্থ্য তাদের না থাকে, তারা যদি জিহাদে অংশগ্রহণ না করে, তাহলে তাদের জন্য কোনো দোষ নেই। আজকের প্রশ্নের সর্বশেষ অংশ, হুকমুল জিহাদি ফি আসরিল হাদির, বর্তমান সময়ে, বর্তমান যুগে জিহাদের হুকুম। লাকাযা আজমা, এই বিষয়ে একমত জুমহুরুল উলামাই, অধিকাংশ উলামায়ে কেরাম, ফি আসরির রাহিনি, এই সময়ে, আলা আন্নাল জিহাদা আন আলা ফরদ আইন, জিহাদ এখন প্রত্যেকের উপর অবশ্য কর্তব্য, অর্থাৎ ব্যক্তিগত ফরজ, প্রত্যেককেই জিহাদে অংশগ্রহণ করতে হবে। লাকাত ইত্তহারা, নিশ্চিত হচ্ছে, আল মুসলিমুনা, মুসলমানগণ, ফি আলিমি কুল্লিহি, সমগ্র বিশ্বের সর্বত্র, মিন ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়াল ইরাক, আফগানিস্তান, ও গায়রিহা মিনাল মুলুলিল ইসলামিয়াতি, এছাড়া পৃথিবীর যেখানেই মুসলিম আসে সেখানেই নির্যাতনের শিকার হচ্ছে। ওয়ালিহাদা, এই কারণে, আল জিহাদ ও জিহাদ ফরদে আইন, অবশ্য কর্তব্য, ফি আসরিল হাদির, বর্তমান এই সময়ে। দলিলুন, ক্বাল আল্লাহু তাআলা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না। ওয়াল মুস্তাদআফিনা, সেই সকল দুর্বলদের জন্যে, মিনার রিজালি, পুরুষদের মধ্যে থেকে, ওয়ান নিসাই, এবং নারীদের মধ্যে থেকে, ওয়াল উইলদানি, এবং শিশুগণ, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, হে আমাদের প্রভু, আখরিজিনা, আপনি বের করে নেন, মিন হাযিহিল কারিয়াতি, এই জনপদ থেকে, আয-যালিমি আহলুহা, যার অধিবাসীরা অত্যাচারী, ওয়াজআল লানা, আর আমাদের জন্যে বানিয়ে দিন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, ওয়ালিয়ান, একজন অভিভাবক,
ওয়াজআল লানা, আর আমাদের জন্য বানিয়ে দিন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, নসীরা, একজন সাহায্যকারী। সবশেষে আমরা একটা সংক্ষিপ্ত উপসংহার লিখে দেব। আল খাতিমাতু, আল জিহাদু আমরু মিনাল্লাহ, জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। ফায়াজিবু আন নারিফাহু মারিফাতান সহিহাতান, তাই আমাদের উচিত এই সম্পর্কে সঠিকভাবে এবং শুদ্ধভাবে জানা। আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে নতুন কোনো পূর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।